আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফুল ইসলাম, জাপানের টোকিও থেকে। আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। প্রথমবারের মতো পরিবার ও দেশ ছেড়ে বিদেশের মাটিতে ঈদ কাটালাম। ঈদ যদিও আনন্দের বার্তা নিয়ে প্রতি বছর ২ বার আসে, কিন্তু পরিবার ছাড়া আমাদের আনন্দটাই বা কিসে? যেহেতু আমাদের ঈদের জামাত ভোর ৫টায় ছিল, সেহেতু আমরা ৪টা বাজে উঠেই রওনা টওনা হয়ে তারপর জামাতে চলে গেলাম এবং জামাত ঠিকঠাক মতো পড়ে সবার সাথে ঈদের সৌজন্যতা রক্ষা করে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাদের রান্না করা গরুর গোশত, রুটি, সেমাই, নুডলস এগুলো সবাই একসাথে খেলাম। তারপর আমাদের বাসায় মোট ৪ জন থাকি আমরা। তো সবারই স্কুল আছে আজকে। জাপানে ঈদে আমাদের কোনো ছুটি দেওয়া হয় না। তো সবাই সবার স্কুলের জন্য রওনা হইলো। কারো স্কুল হচ্ছে সকালবেলা, আবার কারো স্কুল হচ্ছে দুপুরবেলা। যেমন আমার স্কুল হচ্ছে ১টার পর থেকে। সেহেতু আমি ভাবলাম যে একটু ঘুমাই, তারপর হচ্ছে স্কুলে চলে যাব। তো সেই কথাই আমি একটু ঘুমায় পড়লাম। তারপর ঘুম থেকে উঠে আমি সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং আমি আমার ময়ূরপঙ্খী সাইকেলটা নিয়ে তারপর স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে সবার সাথে দেখা হইলো এবং ক্লাসে আমার পাঞ্জাবি পরা দেখে সবাই অবাক হইলো এবং আমাকে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করলো যে আজকে আসলে কি হয়েছে। এবং আমাদের ক্লাসের যে সেন্সেই ছিল ম্যামও জিজ্ঞেস করলো যে আজকে কি তোমাদের উৎসব নাকি? তো আমরা বললাম যে আজকে আমাদের হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটা ঈদুল আজহা, এটা বললাম। তো ম্যামও বলল খুব সুন্দর, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, এরকম বললো। ها؟ মাইকাই شو بشكال؟ عيد ঈদ مبارك. মুবারক। ঈদ ঈদ ইচি নিসান ঈদ ঈদ মুবারক। ওকে। তো এভাবে দেখতে দেখতেই আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে গেল। তো আমরা এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিব, যার যার বাসার উদ্দেশ্যে। সবাই সবার বাসার দিকে চলে যাবে, সেই সাথে আমিও। তো দেখতে দেখতে সময়ও প্রায় ৫টা বেজে গেছে। তো এভাবেই হচ্ছে জাপানে আমার প্রথম ঈদুল আজহাটা কেটে গেল। তো সবার কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।